সবাই দেখেছে, সবাই চেনে। আমার নবী কই খাদিজা রে, ও খাদিজা, আমার ফাতিমা কেন দাবি জানি? এইবার তোমার কাছে জানতে চাই, তোমার সবাই দেখলো, তোমার সবাই চিনলো, কিন্তু আমার খাতিরে জান্নাতে মা ফাতিমারে সবাই দেখেছে নি। এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রে, খাতুনে জান্নাতে মা ফাতিমারে এত মানুষ দেখে নাই, ফাতিমারে কেউ চেনে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি, মরণ কালে নবী আমার দেখা দিব। হায় হায়, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পিছনে সবাইকে একটু বসার সুযোগ করে দিন, আর যদি জায়গার সমস্যা একটু সামনের দিকে আসেন ভাই, যেহেতু আমি এলাকায় নতুন আসছি, মানুষ একটু আসবেই ভাই, একটু সবাইকে বসার সুযোগ করে দেন। ভলান্টিয়ার ভাইরা একটু কষ্ট করেন, আপনারা একটু সামনের দিকে আসেন, সবাই একটু আসেন, আসেন ভাই, একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, আল্লাহ এবং রাসূলকে যে ব্যক্তিরা ভালোবাসে তারা ঘুমের ঘরে থাকতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? রাস্তাঘাটে থাকতে পারবে না, চাষটায় থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? আমার এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। আর একটু জোরে যেন আমিন। যারা বাড়ি ঘর ছেড়ে, যারা রাস্তাঘাট ছেড়ে পাগলের মতো ছুটে আসতেছে, এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। এবার আমি পাগলদেরকে নিয়ে একটা শান গাবো, আমার মদিনাওয়ালাকে একটা খুশি করব। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই যেন আমিন। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বলেন একসাথে, প্রেম তো বলেন মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা
চলে না প্রেম তো। এলাকার মানুষকে টান দিতে পারে না? হ্যাঁ, আপনারা আমার ভাষা বুঝতেছেন না? এই মুরব্বী বাবুরা কতক্ষণ না গিয়া ভাষা বোঝা যায়? এগুলো তো পারবেন না। একটা গান যদি মার্কেটে ছাড়ে, হে গান ছাড়ার সাথে সাথে পোলাপানের মুখে, রাস্তাঘাটে, সিএনজিতে, অটোতে, বাসে, টাকে, মোবাইলে মোবাইলে, মুখে মুখে অন্যায় জ্ঞান। যেটা সমাজে অন্যায় মুরব্বী সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায়, এটা করতে পারবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের কথা আর কি বলবো, আমার তো কথা আইসা যায় রে ভাই। আপনাদের মুখের সাউন্ড দেখে বুঝতেছি না এলাকায় আপনারা কি বেড়া চাল না পুরুষ? হ্যাঁ, মানে স্বামী স্ত্রী একসাথে ঘরের ভিতর শুইছে, তো উদাহরণটা দেয়, শুইছে ঘরের ভিতর, আর স্ত্রীতে গভীর রাত্রে কইতেছে এই ঘরের ভিতর সাপ ঢুকছে। কি ঢুকছে? সাপ। সাপটা বের করে দাও। আর স্বামী কইতেছে একটা বেড়া চাউল ডাক দাও। আর বিবি কইতেছে কি ব্যাপার, একটা সাপ বাইর করে বের করতেছি, তুমি কাউ বেড়া চাউল ডাক দাও। তাহলে তুমি কি? আমি যে বেড়া চাউল মনে নাই রে, হে যে বেড়া চাউল মনেই নাই। আপনারা যে বসছেন মন যে কোন দিকে আমি তো বুঝতেছি না। একসাথে নাম দেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। এই কাম হইছে, কাম হইছে, কাম হইছে। হ্যাঁ, আওয়াজ বাড়াইছে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরেকটু সবাই বলেন আমিন। এটা বলার উদ্দেশ্য নবীর প্রেম যার ভিতর আছে তারা ভাঙ্গে ছেড়ে মাহফিলে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলদের উদ্দেশ্যেই গাওয়া, পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। ও মাদারীপুর জেলার প্রেমিকেরা দিয়ে সাগরা খিসরির আশা করে না কিন্তু। আপনারা কি খিচুড়ি আশা আইছেন? খিচুড়ি আছে নাকি? আছে। এই মোনাজাতের সময় যেটি আসবে এটি দেখবেন খিচুড়ির আশায়। কথা কন না কে? কিসের আশায়? আমরা কি খিচুড়ি আশায় আইছি? আমরা নবীর পাগল। কথা কন ঠিক কিনা? এই নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই পোলাবান, তোরা তোদের জ্বালাই জ্বালাই শেষ, কোনো সাউন্ড করবি না। মা ফাতিমার দাম কম না বেশি? একসাথে বলেন। এমন একটা আলোচনা বিষয় আমাকে দিছে কমিটির পক্ষ থেকে, যেই আলোচনা করলে পর্দানিশী অবলা সবলা মা বোনেরাও খুশি, আবার এই আলোচনার ভিতরে পুরুষের আলোচনা আসবে, পুরুষেরাও খুশি। আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী যারা আছো তারাও খুশি। যারা স্বামী স্ত্রী আছে আজকের আলোচনাটা যদি পরিপূর্ণভাবে শুনতে পারো, আর খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে কিরকম আমল করছে, কিরকম ব্যবহার করছে, কি আমলগুলো করছে, ওই আমলগুলো যদি তোমরা এই মাহফিল থেকে নিয়ে বাড়িতে সেট করতে পারো, খোদার কসম তোমার সংসারের ভিতরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। দেওয়ার মালিক কে? আরো জোরে। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স তখন চলে 8 বছর রে ভাই। কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। এই মাদারে জান্নবুয়াতের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর মাথায় হাত বোলায়া দেব, ছোট্ট বাচ্চা আমার নবীর শরীরে তেল মালিশ করে দেয়, আমার নবীর মাথাটা আশ্রয়া দেয়, আমার নবীর মাথায় হাত বোলাইয়া দিয়ে আদর করে। আমার মুরব্বী বাবাজিরা
এমন সময় জিবরাইল আমিন গেটের সামনে দাঁড়ায়া গেছে রে ভাই। আমার নবী কয়ে ফাতিমা, ও ফাতিমা কে যেন আওয়াজ করলো, এইবার যাও যাও কে যেন আওয়াজ করছে, আমার ডাক মারেছে। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়ায়া গেছে গো, চাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া রয়েছে রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, চাচা জিবরাইল, আল্লাহ আকবার কোন। জিবরাইল আমিন মনের ভিতরে কষ্ট পাইয়া গেছে রে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, ভালো করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা। কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নুবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নুবুয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এইবার ফাতিমা কয় চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল আপনি বাড়ির ভিতর আসতে পারেন। জিবরাইল আমিন মনে কষ্ট পাইছে রে, আমার মাদারীপুর জেলাবাসীরা। জিবরাইল আমিন মনে কষ্ট পাইছে যে জিবরাইল আমিন এটাই কল্পনা করে, ফাতিমা আমার চাচা জিবরাইল না বইলা আমার তো বড় আব্বা বলতে পারতো, আমার তো বড় সম্মান দিয়ে জিবরাইল আমিন বলতে পারতো, কেন চাচা সত্য একটা শব্দ উল্লেখ করলো। এইবার ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলেছে গো। ফাতিমা চোখ বড় পানি, বুক বড় ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কম। আমার মাদারীপুর জেলাবাসীরা ফাতিমার চোখে পানি দেখে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ও ফাতিমা তোমার চোখে কেন পানি দেখা যায়? ফাতিমা কয়, আব্বা জান, ও বাবা, আমারে জীবনে তুমি কোনোদিন কষ্ট দিয়া কথা বলো নাই, আমারে কোনোদিন একটা দমক দিয়া কথা বলো নাই রে আব্বা, আমারে কোনোদিন তুমি রাগান্বিত ভাষায় কথা বলো নাই রে আব্বা। অথচ জিবরাইল আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা গো, ও বাবা, আমি ফাতিমা তোমার কদমে বিচারে দিলাম, আমি বিচার চাই। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। চিৎকার দেখুন না, আল্লাহু আকবার। ফাতিমা কয়, আব্বা জান, ও বাবা, আমি তোমার কদমে বিচার দিলাম, আমি বিচার চাই। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা চিন্তা করো না, আমি যাই, আমি যাব, আমি কথা বলতে চাই। এইবার জিবরাইলের সামনে দাঁড়াইয়া আমার নবী কয়, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে কেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তার সাথে কেন কর্কশ ভাষায় কথা বলেছি জানেননি? আমার নবী কয়, কি জন্য বলেছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবী আইছে, সব নবীর কাছে আমি জিবরাইল আইছি, সবার কাছে আমি তাওহীদ আইছি, সবার কাছে তো আমি আইছি। নবী গো, আপনি তো সবার পরে আইছেন। কথা বল। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি নবীর পরে কি আর নবী আছে? কথা কোন? কষ্ট হইতেছে নি? সমস্যা চলবে নি? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।
আমার নবী এবার বলতেছে তুমি কি বলতে চাও? বলে হুজুর খাতুনে জান্নাত মা ফাতিমা আমার সামনে দাঁড়াইছে, আপনি এসছেন সব নবীর পরে, সবার পরে যতগুলো নবী আছে সবার শেষে কোন নবী? আমাদের নবী। কতক্ষণ কথা কি বুঝতেছেন আপনারা? সবার শেষে আসছে আমার নবী, অথচ আমার নবী সবচেয়ে দামি। কতক্ষণ ঠিক কিনা? আদম নবী সে কি আমাদের নবী? ঈসা নবী? এক একজনের এক একটা এরিয়া ছিল। আমি কিন্তু কথা এই জন্য ভেঙ্গে ভেঙ্গে বলি, মানুষের বুঝতে পারে, বোঝানোর জন্য। এক একজনের এক একটা কি এরিয়া ছিল। আপনাদের এই থানার চেয়ারম্যান কে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে আপনাদের এলাকার চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শাহিন চৌধুরী। তাহলে এলাকার এমপি কে? তাহলে এলাকার এমপি তার একটা এরিয়া আছে না নাই? হ্যাঁ, আচ্ছা এই ভাঙ্গা থানার এমপি কি সদরপুর থানার চলবে? সদরপুর থানায় কে? নিক্সন। আচ্ছা ওইখানে যদি একটা প্রোগ্রাম করা হয়, ওই প্রোগ্রামের ওই এলাকার মানুষ যদি কয় যে আমাদের এলাকায় নিক্সনকে নাম না দিয়ে আমরা মাদারীপুর কে রাজোর থানার কি ভাঙ্গা থানার আমরা একটা চেয়ারম্যান সেট করি, মানবে? এমপি সেট করি। যে এলাকার এমপি সেই এলাকায় সেট হয়। কতক্ষণ ঠিক কিনা? যে এলাকার এমপি সেই এলাকায় চলে, অন্য এলাকায় চলে না। বন্ধুরা রে আমার আদম নবীর একটা এরিয়া ছিল, ঈসা নবীর একটা এরিয়া ছিল, মুসা নবীর একটা এরিয়া ছিল, ইব্রাহিম নবীর একটা এরিয়া ছিল, জাকারিয়া নবীর একটা এরিয়া ছিল, আর ইয়াহইয়া নবীর একটা এরিয়া ছিল রে। সবার একটা করে এরিয়া ছিল রে বন্ধু, কিন্তু আমার নবীর জন্য কোন এরিয়া বাতানো হয় নাই। আমার আল্লাহ কয় আমার বন্ধুরা আমি আল্লাহ এত ভালোবাসি গো। আদম নবী যখন দুনিয়াতে আইছে রে, আমার মাদারীপুর জেলাবাসীরা, আদম নবী যখন দুনিয়াতে আসছে, আমার আল্লাহ তাআলা জিবরাইল রে কয় জিবরাইল নবুয়তের দরজা খোলা রাখো। আদম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, মুসা নবী আইছে নবুয়তের দরজা খোলা। আরে যতগুলো নবী আইছে রে সবার বেলায় নবুয়তের দরজা খোলা। আর আমার নবী যখন দুনিয়াতে আইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইছে রে, আর নবুয়তের দরজা খোলা রাখা যাইব না। আমার নবী আইছে রে জিবরাইল, তাড়াতাড়ি যা, এখন থেকে নবুয়তের দরজা বন্ধ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইছে নবুয়তের দরজা করছে বন্ধ, আরে কাদিয়ানীদের ভিতরে লাইগা গেছে বন্ধ। কথা বল না কে? নবীর পরে নবী নাই, আমরা মানি, ওরা মানে না। আছে না নাই? যারা এই নবীর পরে আরো নবী আসবে এই কথা বিশ্বাস করে তাদের ঈমান নাই। আমার নবী বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হইতেছে? হ্যাঁ, এবার বলেন নবীর দাম আছে না নাই? আমি আসছি আপনাদের এলাকায় মাদারীপুর জেলায়, এই যে উত্তর গোয়ালদি, পশ্চিম পাড়া, ইসিবপুর, রাজোর, মাদারীপুর। প্রধান বক্তা দিয়েছেন মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন। একটা মাইকিং করছেন, প্রচার করছেন, পোস্টার করছেন, ব্যানার করছেন। কথা কোন ঠিক কিনা? অনেক আগে থেকে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন। আমার নবী যে আসবে তার একটা মাইকিংয়ের প্রচারের দরকার আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমার নবীর দাম আছে না নাই? আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব, আমার নবীর মাইকিং করান লাগবে, আমার নবীর প্রচার করতে হইব। আমার নবীর প্রচার করবে কে? আমার নবীর মাইকিং করবে কে? আমার নবীর জন্য আমার আল্লাহ এই দুনিয়াতে যতগুলো নবী পাঠাইছে এদেরকে দিয়ে আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার মাদারীপুর জেলাবাসীরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমতের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের নবী? জোরে কোন। আরে আদম নবী একটা এরিয়া ছিল রে ভাই, সবার একটা এরিয়া। আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী আমাদের নবী, আমার নবী বাংলাদেশের নবী, আমার নবী সব দেশের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী জিনদের নবী, আমার নবী মানবের নবী, আমার নবী এমন একজন নবী গো, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নবীদের, কি কথা কি বুঝতেছেন বন্ধুরা রে? আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, তোমার চাচা ও বলে সম্বোধন করেছে বিদায় তুমি কষ্ট পাইয়াছ। ও জিবরাইল, কেন 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 বলে হুজুর, যতগুলো নবী আইছে আদম থেকে ঈসা পর্যন্ত যতগুলো নবী আইছে সব নবীর কাছে আমি জিবরাইল আইছি গো নবী, আপনি আইছেন সবার পরে, অথচ ফাতিমা আমার ছোট ভাইলা সম্বোধন করেছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি জানতে চাই ও জিবরাইল তোমার বয়স কত? তোমার বয়স কত? কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। আমার নবী কয় ফাতিমার বয়স 8 বছর চলে। ও জিবরাইল, আমি নবী জানতে চাই তোমার বয়স কত? জিবরাইল কয় হুজুর, আমার যে কত বয়স হইছে গো নবী, এইটা আমি জিবরাইল হিসাব কইরা রাখতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই দুনিয়াতে তোমার এত বয়স হয়েছে তুমি নিজেও জানলা না। ও জিবরাইল, এই দুনিয়াতে আসার পরে তুমি কি কি দেখেছো মনে আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আসমানের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া এমন একটা ঝিকিমিকি ঝিকিমিকি তারকা দেখতাম। ও মায়ার নবী গো, ওই তারকাটাই আমি এমন ভাবে দেখেছি গো নবী, ওই তারকাটা ঘুরতে লাগতো 70 বছর, ঢুকতে লাগতো 70 বছর। এমন একটা তারকায় আমি জিবরাইল একবার নয় দুইবার নয় নবী গো 72,000 বার দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়বার? একসাথে কোন কয়বার? আমার মুরব্বী বাবাজিরা গো, আমার নবী কয় জিবরাইল, সেই তারকাটা তুমি 72,000 বার দেখেছো, ওই তারকাটা একটু আমারে দেখাও। জিবরাইল আমিনে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, যেই তারকায় আমি জিবরাইল 72,000 বার দেখেছি গো নবী, ওই তারকা আমি কত তালাশ করি আর পাই না। আমার নবী কয় কখন থেকে পাও না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আপনি নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন গো নবী, এই দিন থেকে ওই তারকার দেখতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল আমি যখন আসছি তখন থেকে আর ওই তারকা পাও না। কিতাবের নাম হচ্ছে মাদারে জান, নবুয়াতি কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বলে, জিবরাইল আমি নবী জানতে চাই তুমি যেই তারকা পাও না, ওই তারকা আমি আসার পর থেকে আর দেখতে পাও নাই? বলে হুজুর আর দেখতে পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে ও জিবরাইল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ও জিবরাইল, ওই তারকাটার পাশে আরো তারকা দেখেছেনি? বলে হুজুর আরো চারপাশে আরো 4টা তারকা ঝিকিমিকি করতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, ও সোনার যুবকেরা, এই বালেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী কয়, জিবরাইল রে ও জিবরাইল, ওই তারকার পাশে আর যে 4টা তারকা ঝিকিমিকি চলতো, ভালো করে শুনে নাও। আমার এমন একটা পাশে যেই তারকা ছিল রে জিবরাইল, ওই তারকাটা ছিল আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার চাইতে তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তার পাশে আরেকটা তারকা ছিল। এই তারকাটাকে জানো আমি? এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার নবী কয়, এই আলী রাসূলনি, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। আমার নবী বলছে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবীগণের শেষ, আমার পরে নবী নাই। যতগুলো নবী আইছে কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীদের উম্মতের চাইতে অন্য নবীর উম্মতের চাইতে আমরা দামি। কারণটা হইল কি, আমার মুরব্বী বাবারা জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত, জান্নাতের ভিতরে যত খাবার, জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত রয়ে গেছে, এই জান্নাতের নাজ নিয়ামত গুলো অন্য নবীর উম্মতরা খাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমরা খাবো না রে ভাই, যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর উম্মতরা খাইব না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের খাবার অন্যান্য নবীর উম্মতের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, জান্নাতের নাজ নিয়ামতের কথা একটা উল্লেখ করা হয়। বাবে জান্নাত কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা। আশরাফ আলী থানভীর লেখা বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আরে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে ভাই, আমার নবী কয়, জিবরাইল এত সুন্দর ফল, এত সুন্দর ফল, এত সুন্দর ফুল দেখা যায়, সব কিছু জান্নাতের নাজ নিয়ামত খাবার গুলো। ও জিবরাইল, এই জান্নাতের আঙ্গুর গুলো পাইকে গেছে, কেউ কে খাইতে পারে না। জিবরাইল কয়, হুজুর গো, ও হুজুর, এই জান্নাতের নাজ নিয়ামতের জান্নাতের ফল কেউই খাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মতদেরকে নিয়ে খাইবেন না, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের একটা নাজ নিয়ামত কোন নবী কোন উম্মত খাইতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, নবীর দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার নবী হইল দামি নবী, আমার নবী হইল দামি নবী। ভালো করে শুনে নাও। আমার নবী কয়, জিবরাইল রে আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা বড় হইব, আমার ফাতিমার বিয়া হইব, আমার ফাতিমার ঘরে সন্তান হইব। ও জিবরাইল জানাবি, ইমাম হোসেন ইমাম হাসান দুইটা ভাই আসবে, হাসান হোসাইন তারা এখনো আসে নাই। ও জিবরাইল তুমি জানো নি আমার হাসান হোসাইনের চাইতে তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে,
দাবি খাতুনে জান্নাতে মা ফাতিমার সামনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখ ভরে পানি নিয়ে কান্দারে কয় হুজুর আমার তো আনচানে করে ভালো লাগে না। মায়ের নবী গো আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি আর বাঁচবো না। আমার নবী কয় খাদিজা রে এমন কথা বইল না, তুমি তো আমার দুঃখের দিনের সাথী, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় খাদিজা রে ও খাদিজা তুমি তো আমার দুঃখের দিনের সাথী, ও খাদিজা তুমি কেন এমন ভাবে কথা বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো আমার সব চাইতে বড় ভয় হয় আমি খাদিজা মইরা গেলে গো নবী কে আপনাকে আদর করবে? ও মায়ার নবী গো আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই, আপনার তো ভালোবাসার মানুষটা নাই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, যেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায়ের কথা মনে কইরা দিছে রে আমার নবী মারে কত ভালোবাসে, বাবারে কত ভালোবাসে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, প্রতিটা আলের মুখে শুনছো। আমার নবী কই সাহাবীরা রে আমার মায়া মেনারে যদি আমি পাইতাম, ও সাহাবীরা চাকু দিয়া গায়ের চামড়া ছিলিরা আমার মা আমিনার পায়ের জুতা বানায়া দিলে দুধের ঋণ শোধ হইতো না। ও সাহাবীরা তোমাদের যাদের মা এবং বাবা জীবিত থাকবে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ বললেন ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার ওয়াজ করছে কিনা কতক্ষণ? সর্বপ্রথম করছে আল্লাহ। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, দয়া করো, ভালোবাসো। মা বাবারা স্বয়ং করছে আল্লাহ। আল্লাহ করলে তোমরা তো চোখে দেখো না, আর আমরা করলে তোমাদের চোখে ঠাটা পড়ে। কতক্ষণ না গিয়া এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, বাপ মা বাচ্চা থাকতে কাপড় দিতে পারে না, বাপ মা বাচ্চা থাকতে ভালোবাসা দিতে পারে না, অথচ ওই বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কতক্ষণ না গিয়া ওয়াজ করবে দিয়েছেন, ওয়াজ করবো না? হ্যাঁ, আমার ওয়াজ শুধু এক দার্সে ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। কতক্ষণ? কারো কলজা পড়বে, কারো ভালো লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এটাই তো ইসলাম। তুমি যদি ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে পারো, অবশ্যই ইসলামের প্রতিটা নিয়ম নীতি তোমার কাছে ভালো লাগবে। কতক্ষণ? এই চাচা, ফজরের নামাজ পড়তে গিয়ে তুমি সামনের কাতারে দাঁড়ায় কও কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। মসজিদ থেকে বের হয়ে তুমি ক্ষেতের আইল সাইড করে দাও, আর আসরের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছো, আইলটা 3 বেঁকা করে ফেলাইছাও, ও জায়গায় তুমি কোন আছে আইল সোজা করা লাগবো? হ্যাঁ, ক্ষেতের আইল 3 বেঁকা করে মসজিদে এসে কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। কিসের ঠিক? কোন ডাবল ঠিক?
কি ঠিক আছে নি? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এ ভাই আমি তো দূরে থেকে আসছি, আমি তো সিরাজগঞ্জের পোলা, 80 টাকার তোলা না। আচ্ছা এটা বাদ দিলাম, আমি তো সিরাজগঞ্জের পোলা, কিন্তু আমি আপনাদের মাঝে আপনাদের বিচার দিতে চাই, আপনারা বিচার করবেন। সেটা হলো আপনারা আপনাদের মন থেকে সত্য কথা বলবেন, কারো কোনো পাম চলবে না। আমি যদি ওয়াজ করি কারো কাছে ভালো লাগবে, কারো কাছে লাগবে না, এটাই নিয়ম। আল্লাহ রসুল নিজে ওয়াজ করছে, আল্লাহ রসুল নিজে ওয়াজ করছে, এরপরে আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ থেকে যাই নেই। বেঈমান যা কয় মোহাম্মদ পাগল হইছে, আল্লাহর নবীর চাচা যা তার বিরোধিতা করছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, অত নাম কল ওরকম আরো আবু জাহেল ঘরে ঘরে আছে। তা আমারও আজ সবার কাছে ভালো লাগবে তাকে হবে কথা কোন? পৃথিবীর এমন কোন আলেমের মুখের কথা শুনছেন যে এই আলেমটাকে 100তে 100ই ভালোবাসছে আছে? না, আমার নবীরে যেহেতু ভালোবাসে, যে সবার কাছে প্রিয় মনে করবেন ওর ভিতর ভেজাল আছে, কথা কোন না? আমার নবী যেহেতু সবার কাছে প্রিয় হতে পারেনি, তুমি কেমনে প্রিয় হবা? এত সহজ নাকি? তিতা কথা বললেই, সুৎখরের কথা বলে সুৎখরের কলজে ধরবো, কথা কোন ঠিক কিনা? ঘুষখরের কথা বলে ওর ভিতর কলজে ধরবো, জ্ঞানবাজের কথা বলবো ওর ভিতর কলজে ধরবো। তুই এক এক শুনতে এক এক কোয়ালিটি আছে, কথা তো সবার ভিতরেই আসবে। সার দিয়ে কথা বলা যাবে? এই মুরব্বীরা কথা কন না কে? মুরব্বীরা দোষ নাই? হ্যাঁ, আমি এই কথা বলি অনেকে ঠাডা পড়ে, মুরব্বীদেরও দোষ আছে। আজকে সব দোষের কথা বলিয়া যাবো, রাজি আছেন নি? আর দোষ করা যাবে? আর দোষ করা যাবে? এবার আপনারা বিচার দাগে করে নেই। আপনারা বলেন, যেই সন্তান বাপ মা বাইসে থাকতে ভাত দেয় নাই, কাপড় দেয় নাই, ভালোবাসা দেয় নাই, ওই বাপ মা মারা গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইলে কোনো উপকার আছে? সত্য কথা বলেন ভাই, কিছু হইব? এই হুজুর কো, এই হুজুর রাজা যা ঢুক করে এবারে খায়, ওরা কয় না, ওরা আবার খায় আর দোয়া করে, আল্লাহ এ জানে প্রতি বছরই এরকম দোয়া করে এবারে, আর আমরা প্রতি বছর আইসি খাবো। রাগ করতেছেন নাকি? কথাগুলো বলার দরকার আছে না নাই? ওই ইমামের দরকার ছিল, ওই ইমামের বলার দরকার ছিল যে আসেরা, যে তুমি আর তোমার বাপ মায়ের ভাত দিছো কিনা, তোমার বাপ মায়ের ভাত দিছো কিনা, তোমার বাপ মায়ের যদি ভাত না দিয়ে থাকো, আজকে মরার পরে গরু জবাই করে খাওয়াইতে চাও, তোমার খাওন আমরা চাই না, কথা কন না কে? যেই সন্তান বাপ মারে বাচ্চা থেকে ভাত দিব, কাপড় দিব, ভালোবাসা দিব, সে যদি অনুষ্ঠান করে, ব্রয়লার মুরগি জবাই করেও যদি অনুষ্ঠান করে, আত্মা ভরে দোয়া করো, কথা বল না কে? আমি কি দোয়ার বিপক্ষে কথা বলছি? হ্যাঁ, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? সত্য কথা বলবেন, আসে না নাই? এমন সন্তান আছে, বাপ মা অসুস্থ হয়ে যদি ফোন দেওয়া যায় যে বাবা অসুস্থ, গ্রামের যে ডাক্তার আছে, প্রবাস ডাক্তার, অমুক ডাক্তার, যা তার কাছে যা গোল না পাবরি দে, তাই ভালো আছে, কথা কন না কে? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি যদি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই,
দুলা ভাই মা তো অসুস্থ, তাড়াতাড়ি যা মাদারীপুর সবচাইতে ভালো ক্লিনিকে, টাকা যত লাগে আমি আছি। কথা বল না কে? ফকিন্নির পোলা, নিজের বাপ মা অসুস্থ হলে তোমার পকেটে টাকা থাকে না, আর শ্বশুর শাশুড়ির জন্য তুমি বলো যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? এই কথা বল না কে? এগুলো সমাজের দরকার আছে না নাই? হুজুর কষ্ট পেতেছেন, এগুলো কি সমাজে নাই? আর সিটারি চলবে, যেরকম চলবে। যেই আজকের মাহফিলতে ওয়াদা দিবেন যাদের মা বাবা জীবিত আছে। আচ্ছা আপনারা তো কি আমার ওয়াজকে আপনারা পছন্দ হইতেছে? চলবে নেই? এই মাঠটা তো এরকম ভরা ছিল না, এখন একটা সাইজ আইছে না, ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। আমি যতগুলো জায়গায় আলোচনা করি, আপনারা ইউটিউবে যারা দেখছেন আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ থেকে মানে মুসলিম উঠে যায় এরকম ওয়াজ আমি এরকমও করিনি আলহামদুলিল্লাহ। তা আপনারা যারা আসছেন আপনারা কি যাবেন না ভাগবেন? কালকের মাহফিল আপনি যা করে দিয়েন না, আজকে আজকে ওয়াজ করে তামা তামা গেলাম। কি গন চলবে নি? একসাথে বলেন চলবে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। ওই দেখেন লোক আসতেইছে। এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল তারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল তারা গো, মদিনার দিশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায়া আমায় দে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দিশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায়া আমায় দে। আল্লাহু আকবার কর। একসাথে বলবেন। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এই ওয়াজ কোরআনে আছে না নাই? সত্য কথা বলেন, কোরআনে আছে না নাই? হুকুম কার? জোরে কোন? আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে? একসাথে অমান্য করা যাবে? যেই সন্তানগুলো বাপ মারে বাদ দেয় না তাদের কলিজা যদি এখন লাগে, আমার কিছু করার আছে ভাই? আমি বলি সরাসরি, প্রতিটা মাহফিলে বলি, ইউটিউবে বলি, অনলাইনে বলি, ফেসবুকে বলি, টুইটারে বলি, সব জায়গায় বলি, যেই সন্তানরা বাপ মায়ের বাদ দেও না তোমরা জানে আমার দাওয়াত দেও না, যদি দাও তাহলে সুতার বাড়ি খেয়ে দাও। কি গন নেওয়ার দাওয়াতের দরকার আছে আমার? বাপটা এত কষ্ট করিয়া লালন পালন করছে, এখন তো যেই বাপ বর্তমান মানুষ, বর্তমান মেয়েরা যেই ভাত মুরগিরে খাওয়ায়, আগেকার বড় লোকেরা জমিদাররা এই ভাত পায় নাই। বাপটা কি কষ্টে সংসার চালিয়েছে, যে মুরব্বী করে শিখে দেখিন। এখনকার প্রমাণ তো বুঝবো না। বাপটা আপনাদের হাট কি বারে? হাট বাজার মঙ্গলবার। তাহলে এই যে মঙ্গলবার দিন যে হাট, মঙ্গলবার দিন যে হাট, বাপটা জহরের নামাজ পড়ে সকালবেলা থেকে বাপটার মন খারাপ। জহরের নামাজের পরে বাপটা চিন্তা করতেছে কি দিয়ে বাজারে যাবো, পকেটে একটা টাকা নাই। সন্তানদের দিকে তাকায় দেখে মনটা খারাপ। আশেপাশে বাড়ির ফ্যামিলি যারা বাজার করতেছে কম বেশি সবাই বাজার